এই দেখো দেখো তো কালকের স্কুলের খরচাটা বাইরে গিয়েছে। আর সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর গুড মর্নিং সবাইকে। এখন বাজছে 6টা। আর কালকে যে ভিডিওটা তোমরা দেখেছো সেইটা এখন রেন্ডারিং হচ্ছে। দেখো কত পার্সেন্ট, 52% এনেছে। 52% এনেছে। তো এটা আমার চ্যানেলের মনে হয় প্রথম 10 মিনিটের উপর ভিডিও আসবে। তো এর দেখো এখন ডাউনলোড আছে। এখন 6টা বাজছে, তো 6টার সময় আমার এডিটিং কমপ্লিট হইলো। তো এর পরে এটাকে আপলোড করতে হবে আর কাজ যেতে হবে, কারণ আমার রুমে 6G 7G নিচে কোনো ধরে নাই, এটা সবাই জানে। তাইলে এবার গাইস, আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর আর আজ শিক্ষক দিবস। আর আজ 11 ক্লাসে পশ্চিমবঙ্গে যত ছেলে পড়ে তার মধ্যে 90% ছেলের আজ মুড খুবই ভালো থাকবে, কারণ আজ 11 ক্লাসের যেটা ট্যাবের টাকা ওটা ঢোকার কথা বটে। তো আজ আমিও এই বছর 11-এ পড়ি, তো আমারও আজ মুডটা অনেক ভালো, কারণ ট্যাবের টাকা ঢুকবে বলেছে স্যার। তো আমি দিনটাই মনে হয় এটা নিয়ে 10 বার আমার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করলি যে ঢুকেছে কিনা, কিন্তু এখন পর্যন্ত ঢুকে না। এখন বাজছে তোমার 11:30 কিংবা 12টা বাজছে মনে হয়, এখন পর্যন্ত টাকা ঢুকে নাই। তো আমি চেক করতেই আছি। তো কখন ঢুকে কে জান। আর আমার ব্যালেন্সটা বারবার চেক করতে আছে, কারণ আমার ব্যাংকে আমার মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে ঠিকই, কিন্তু যদি কোনো টাকা ডিপোজিট কিংবা ক্রেডিট হয় তাহলে এটার কোনো মেসেজ আসে না। তার জন্য আমাকে বারবার ব্যালেন্সটা চেক করতে হচ্ছে। টাকার ওয়েটিং চলছে যে কখন ঢুকে। তারপরে দেখো কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলি সেইটার প্রোডাক্ট যদি দেখান দি, দেখো এখানে রাখা আছে। যদি কোনো রাইডে যায় হাইওয়ে দিকে কিংবা স্টেশন দিকে, তাহলে তোমরাকে দেখাই দেবো যে কেমন ভিডিওটা শ্যুট, মানে কেমন অ্যাঙ্গেলটা বসায় আর কেমন ভাবে দেখায়, স্টেবল থাকছে কি নাই। তো এটার জন্য আমার ব্লগগুলো ফলো করবে তোমরা। এখন টুকু কম্পিউটারটা অন করবো, কারণ টুকু কাজ আছে আর একটা রিল এটার শ্যুট করা আছে, তো রিলটাকে এডিট করতে হবে। তো ওইটা কখন যে করবো এটা কোনো বুঝতে পারছি না, মানে একটু ক্রিয়েটিভ ভাবে করার আছে। তো ক্রিয়েটিভ মানে বুঝতে পারছি না যে কেমন ভাবে করলে ভালো হবে। আর এইসবই চলছে এখন দিনটায়। আর ঘরে এখন কেউ নাই, কি ওই ঘর এখন পুরাপুরি লাগা আছে। কারণ বাবা ঘরে নাই, খেয়ে মায়ও মনে হয় চান করতে গেছে। সো এখন পিসি ডাউন করেছি। আর দেখো আমার ডেস্কটা কত মানে ময়লা আছে, আং বাং জিনিস ফেলা আছে সব। আমি যতটুকু যারাই দেখেছি ডেস্ক, বেশিরভাগ লোকের পিসি ডেস্কটা এইরকম উলুর গুজরেই থাকে, এটা ওটা তার ফার ইধারে ওধারে ইয়া করাই থাকে। আর দেখো ফ্যানটা চলছে, ফ্যানটার কে যেন আওয়াজ আসছে না কি জানি নাই, কারণ মাইক এখানে দেখো মাইক লাগা আছে। মাইকটার জন্য হয়তো অনেকটা কম আসতে পারে। তো তোমরা যদি ব্লগিং শুরু করছো তাইলে চেষ্টা করবি যে একটা মাইক নিয়ে নিতে, কারণ মাইকটা অনেকটা নয়েজটা কমান দেয়। আর বাকি যেটা নয়েজ আছে সেটা এডিটিং এর সময় যদি তোমরা একটু কষ্ট করো তাইলে বাকি নয়েজটাও তোমাদের হাইটে যাবে। তো অতটা তোমাদের এডিটিং এর সময় কষ্ট করার দরকার নাই হবে, কারণ মাইকে অনেকটা নয়েজ হাঁটান দেয়। আর পারলে প্রথমেই বলবো না যে আমি দামি মাইক নিতে, কারণ প্রথমেই কারো অতটা ইনভেস্ট করার মন নাই থাকে যে আমি একেবারে অত টাকা ঢালি দিব ইউটিউবের উপর। কিন্তু তোমরা চেষ্টা করলে প্রথমে একটা 100-150 টাকার মাইক নিতে পারো, কারণ ওইটা অনেকটা নয়েজ কমান দেয়। আর প্রথমে ইউটিউব ভিডিও শুরু করতে গেলে নাই কিছু, তো যদি তোমার ভিডিও কোয়ালিটি খারাপ থাকে কোনো ব্যাপার নাই, কিন্তু মাইকের আওয়াজের কোয়ালিটি একদম ভালো থাকা যায়, না এলে তোমার ভিউয়ার খবর দেখবে নাই। তোমরা এখন বলতে পারো যে আমার তো ভিউজ আছে নাই, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে ইউটিউবে। আমি আজকে শুরু নাই করি, আমি ইউটিউব অনেকদিন থেকেই করছি। আমার আগেও চ্যানেল ছিল আর এখনো ওই চ্যানেলটা আছে, কিন্তু এটা আমি বলতে পারবো না, মানে কোনো রিজন আছে আমার, তার জন্য আমি ওইটা বলতে পারবো না, রিভিল নাই করতে পারবো ওইটা যে আমার চ্যানেল বটে বলে। তো এখন জানি না কি হয়ে গেল। তো আমার যেটা কম্পিউটারটাই ব্লুটুথ প্লাস ওয়াইফাই এর যেটা কানেকশনের একটি ইউএসবি খাপা আছে ওইটি কাজ করছে না। তো এখন ওই এটাকে পেছন দিকটি খাপা আছে, ওইটাকে দেখতে হবে কি হলো। তো এটা তার জন্য একটু এটাকে সাইড করতে হবে, এটাকে সাইড করে নিলি। ওরা এটাকে যেটা এটা ঘুরাই নিয়ে এটা যেটা দেখতে পাচ্ছি এইখানে, দেখো এইখানে একটা এইখানে লাইন এখানে কি বাবা দিয়া। সো আগে এটাকে অফ করে নি। তো এইখানে অফ করলে আর দেখা যাচ্ছে না। তো দেখো এইখানে যেটা একটা এটা দেখতে পাচ্ছ, এখানে একটা ইউএসবি খাপা আছে। তো এটা এখন সাপোর্ট লিখে নাই কোনো কারণবশত, এটাকে খুলে নিয়ে একটু দেখতে হবে যে কি হইলো এটার ব্যাপারটা। দেখো এটা যেটা আছে এইটা এটা এখন সাপোর্ট নিতে ছিল না। এটা আমার ওয়াইফাই প্লাস ব্লুটুথ দুটাই বটে এটা। সো দেখো এটা যেটা পেন ড্রাইভটা আছে এটা কোনো কারণবশত কাজ নেই করতেছিল। তো এটাকে একটু
ফুঁকে দিলে এরপরে এটাকে যদি ঘুরে লাগাই তাহলে দেখা যায় কি এরপরে ভালো ভালো করে কাজ করছে কি না, নাইলে এবার বাঁশ হবে। এবার ঘুরে নিতে হবে, কি করে ঘুরে অন করা যাক, দেখি কি কি বলে। 8 তো চলো এরপরে ঘুরে অন করা যাক। প্লাগ দিয়ে এখানে দিচ্ছি কাপাই, এরপরে এটা লাইটটার বটে, লাইটটা দিলে কাপাই, ইউপিএসটা অন করে দিলে বাবা জমনেই আছে না, কোনো হয়তো পাওয়ার সাপ্লাইটা মনে হয় কিছু খারাপ হয়েছে, ওইটা ঝাঁকাই গেছে মনে হয়। যেটা জিনিসটা যেটা পাওয়ার সাপ্লাইটা ছিল সেটা হয়তো ঝাঁকাই গেছে মনে হয়। এরপরে দেখা যাক না ভালো করে হচ্ছে না নাই, এরপরে আছে এটাকে পেছান দিই, এরপরে দেখি ঠিক মতন কাজ করছে কি না। সো কাজ করে গেছে। সো গাইজ এইটারই কোনো প্রবলেম ছিল মনে হয়, তার জন্য কোনো কাজ করতেছিল না। এটা এখন উপরটায় লাগাই নিয়েছি, অতদিন পিছনটায় লাগা ছিল, কারণ পিছনটায় অত সহজে দেখায় নাই, তো এখানে অতটা নেটওয়ার্কও পাওয়া যেত না। কারণ ফোনটা আমি যদি কানেক্ট করতে তাহলে এইখানে রাখতে কিংবা ওইটার উপরটায় রাখতে, তো তার জন্য অত কাজটা মানে অত ক্যাচ করতো না এই হটস্পটটা। আর আমার বাড়িতে ওয়াইফাই নাই যে আমি ওয়াইফাই থেকে চালাবো বলে, সো আমি ফোনটা থেকেই চালাতে, তো আমি যদি এইখানে কিংবা ওইখানে রাখতে তাহলে অতটা ক্যাচ করতো না। তার জন্য এখানে আমি এখন উপরটাই লাগাইকে রাখিয়ে দিয়েছি, এরপরে আশা করি বেশি করেই ক্যাচ করবে। আর যদি তোমরা ফ্যানটার আওয়াজ এসছে তো একটুকু অ্যাডজাস্ট করে নেবে, কারণ এই ঘরটায় অনেক গরম লাগে, অনেক বলতে অনেক। সো তার জন্য এখানে ফ্যান চালাতে, যদি ফ্যান বেশিক্ষণ না চালায় তাহলে থাকতে লাগবে, কারণ অনেক গরম লাগে এই ঘরটায়। আর আর ভগবান জানে আমি কোন এই রুমটাকে চুজ করেছিলি যে আমি এই রুমটাই নিব বলে। সো গাইস এখন আমি ছাদে আছি, আর ওটা প্রিমিয়ার প্রোর প্রিসেট ডাউনলোড করা আছে, তার জন্য একটু ছাদ উপর দিয়ে উঠেছি, কারণ আমার রুমে তো টাওয়ার হয় না, ওটা আমি কতবার বলবো। তো তার জন্য এখন ছাদ উঠতে হয়েছে। আর এরকম কিছু আমাদের, তো এটা দেখো আমাদের এখানে মন্দিরটা বটে। তো আমি এখন ছাদে ঘুরে বলছি, ওইখানে আমাদের ছাগল গিলাও আছে, তো ওইগুলাও দেখা হচ্ছে এখানটালে। আর ওই ধারটাই করে গরু গিলা বাঁধে দিয়েছে, দাঁড়া যদি এখানটা দেখা দিচ্ছে তোমরাকে, দাঁড়া দেখো দেখো এগুলা যেগুলা গরু গিলা আছে সেগুলা আমাদেরই বটে, সেইগুলাটুকু দেখতে বলেছে। আর এইসব কাজেই করছি এখন সন্ধ্যার সময়, তারপরে যাবো টুকু ড্যাম দিকে। আর বাইরের জিনিস সেরকম তোমরা কিছু দেখাতে পারে না, এরপরে দেখাবো হেলমেট মাউন্টটার আমার ওয়েট ছিল, তো হেলমেট মাউন্টটা চলে আসছে আজ, কাল চলে আসছে। সো এর ফলে যত বাইরে যাব সব তোমরাকে দেখান দিব, ওটারই আমি ওয়েটিংয়ে ছিলি যে কবে আসবে করে করে। সে এরপরে আবার চলে আসছে, আর কোনো টেনশন নেই যে। সো এই গাইস এখন বাজছে 8টা, আর আমি এখন আসছিলি রান্নাঘর দিয়ে ঘুরতে। তো দেখো এটা আরে তখন এইটা পালি, এটা এবার খাবো, মায়ের রাঁধতে ছিল তখন এটা, তার মধ্যে একটা উঠাই নিয়েছি, তো এটা খাবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা আছে। আর সো এই গাইস দেখো এখন আসতেছিলি রান্নাঘরে, আর উড়াই কি পালি দেখো দেখো। তো কালকের স্কুলের খরচাটা বাইরে গিয়েছে, আর এরকম যদি পথে থাকি তাহলে একদিন আম্বানিকে ফেল করে দেবো, কোনো ব্যাপার নাই। আর এখন এডিটিং একদম শেষের দিকেই বটে, আর এডিটিংটা শেষ হলেই আজকে আপলোড করে দেবো, কারণ সকালে আপলোড করতে হয়তো সকালে অতটা ডাটাটা সব শেষ হয়ে যায়, এক কথায় ডাটা সব শেষ হয়ে যায়, তার জন্য এখানেই বাঁচিয়ে আছে ডাটা, এখানে আপলোড করে দেবো। এখন যদি শেষ হয়ে যায় কোনো ব্যাপার নাই। সো এইবারে যেটা বাকিটা এডিটিং আছে, এই ভিডিওটা শ্যুট করছি, এই ভিডিওটাকে এবার ঘুরে আদা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে নিয়ে যেটা বাকি কাট পাট লাগাই নিয়ে সব এক্সপোর্ট করে নিয়ে এখানে যাবো যথা ছাদ উপরে যে আপলোড করে দিই। আর বাকি কাজটা যেটা আছে সেটা যদি পারি তো এখন করে দেবো, নাহলে পরে করবো। সো গাইস এখন বাজে গেল রাত 10টা, তো এর পরে আমার এডিটিং প্রায় শেষ মানে একদম শেষ হয়ে গেছে। তো যদি আজকের ব্লগটা ভালো লাগলো তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিবেন। সো আজকে এতটাই, কাল ঘুরে দেখা হবে সেম এনার্জি নিয়ে। তো বাই।